আল্লাহর পয়গম্বর বলেন এই কালিমা শাহাদাত যত বেশি করবে তার আমলনামার পাল্লা ভারী হবে, তত ভারী হবে। আল্লাহর পয়গম্বর বলেন কাল হাসরের ময়দানে যখন ওই বান্দা দেখবে তার আমলের পাল্লা এত ভারী আল্লাহকে বলবে আয় আল্লাহ আমার আমলের পাল্লা তো ভারী হলো কিভাবে? আল্লাহ বলবেন আরে বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, এই হায়াতের মধ্যে তুমি রমজান পেয়েছিলে, রমজান পেয়ে বেশি বেশি কালিমা শাহাদাত করেছিলে, এই কালিমা শাহাদাত করার কারণে আজকে তোমার আমলের পাল্লা ভারী হয়ে গেছে। নবীজি বলেন রমজান মাস তোমরা চারটা আমল বেশি বেশি করো, চারটা আমলের মধ্যে দুইটা আমল করবে আর দুইটা আমল আল্লাহর কাছে না চাওয়া ছাড়া তোমাদের কোনো উপায় নেই। দুইটা আমল হলো যে দুইটা আমল বেশি বেশি করা। এক নম্বর আল্লাহর পয়গম্বর বলেন রমজানের প্রথম রাত থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমরা বেশি বেশি করবে কালিমা শাহাদাত, বেশি বেশি করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর পয়গম্বর বলেন এই কালিমা শাহাদাত যত বেশি করবে তার আমলনামার পাল্লা ভারী হবে, তত ভারী হবে। আল্লাহর পয়গম্বর বলেন কাল হাসরের ময়দানে যখন ওই বান্দা দেখবে তার আমলের পাল্লা এত ভারী আল্লাহকে বলবে আয় আল্লাহ আমার আমলের পাল্লা তো ভারী হলো কিভাবে? আল্লাহ বলবেন আরে বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, এই হায়াতের মধ্যে তুমি রমজান পেয়েছিলে, রমজান পেয়ে তুমি বেশি বেশি কালিমা শাহাদাত করেছিলে, এই কালিমা শাহাদাত করার কারণে আজকে তোমার আমলের পাল্লা ভারী হয়ে গেছে। তাহলে এক নম্বর আমল হলো বেশি বেশি কালিমা শাহাদাত করব, উঠতে বসতে শুনতে হাঁটতে চলতে সর্বাবস্থায় কালিমা শাহাদাত করতে পারবো না ইনশাআল্লাহ। এক নম্বর আমল। দুই নম্বর আমল নবীজি বলেন দুই নম্বর আমল হলো তোমরা বেশি বেশি ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা সংক্ষেপ, আর যদি পুরোটা করতে চান তাও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার যত বেশি করবেন তত গুনাহ মাফ হবে, যত বেশি করবেন তত গুনাহ মাফ হবে। আল্লাহ নবী বলেন যদি কোনো বান্দা চায় যে তার গুনাহের পাল্লা হালকা করবে সে যদি বেশি বেশি ইস্তিগফার করবে। এটা কোনো কঠিন বাক্য? এটা পড়লে কি কোনো কষ্ট হয়? এটার জন্য কোনো আলাদা সময় দিয়ে করতে হবে? আমি হাঁটতেছি, হাঁটা বলতে ইস্তিগফার করব, আমি কাজ করতেছি হাঁটতে, মুখ দিয়ে কোনো কাজ নাই, কাজ করা অবস্থায় আমি করতে চাইলে করা। তাহলে নবী বলেন এই রমজানে তোমরা দুইটা আমল বেশি বেশি করবে। এক নম্বর হলো বেশি বেশি কালিমা শাহাদাত করবে, দুই নম্বর হলো ইস্তিগফার বেশি বেশি করবে। আর যে দুইটা আমল তোমাদের না করার কোনো উপায় নাই, সেই দুইটা আমলের একটা হলো আল্লাহ পয়গম্বর বলেন আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবা, জান্নাত চাইবা। আল্লাহকে বলবা আয় আল্লাহ মৃত্যুর পরে মানুষের চাইবা হলো দুইটা, একটা হলো জান্নাত আরেকটা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাত আর একটা হলো কি জাহান্নাম। তৃতীয় কোন জায়গা আছে? তৃতীয় আমল ভালো জান্নাত, আমল খারাপ জাহান্নাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন মৃত্যুর পরের জায়গাটা হলো দুইটা। যদি তুমি শান্তির জায়গা চাও তুমি বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আয় আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, আপনার কাছে জান্নাত চাই। আর মসজিদের দুই নম্বর আমল হলো যেটা তোমরা করবে ওয়া আউযু বিকা মিনান নার। আয় আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। আচ্ছা এই দুটো দোয়া করার কোনো উপায় আছে আমাদের? জান্নাত তো সকলেই চাইতে হবে আর জাহান্নাম থেকে সকলেই পানা চাইতে হবে। আল্লাহ জাহান্নাম আমাদেরকে দিবেন না, কবরে আযাব আমাদেরকে দিবেন না, কারণ জাহান্নামে যে একবার চলে গেছে এই জাহান্নামের যে ভয়াবহতা, যে কষ্ট, যে দুঃখ, যে মুসিবত, বলে জাহান্নামকে বানানোই হয়েছে সমস্ত কষ্ট দুঃখ বস্তু। জাহান্নামের মধ্যে শান্তির কোনো হেসমাত করে, আর জান্নাতকে বানানো হয়েছে সমস্ত রকমের শান্তি না নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা জান্নাত করেছেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যদি এটাকে প্রয়োগ করে বলবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল জান্নাহ, আর যদি সকলে মিলে একসাথে বলি তাহলে নাসআলুকা, একটা হলো আসআলুকা আল্লাহ আমি চাই, আর নাসআলুকা মানে আল্লাহ আমরা চাই। যদি সকলে মিলে করি তাহলে বলবো আল্লাহুম্মা ইন্না নাসআলুকা
নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার। নবীজি বলেন এই দুইটা জিনিস বেশি বেশি আল্লাহর কাছে চাইবে, আর ওই দুইটা আমল, যে দুইটা আমল আগে বলা হয়েছে কালিমা শাহাদাত এবং কালিমা পাক, এটা বেশি বেশি করছে। এগুলো আপনি কবি না যে তুমি সমান করতে পারো, নামাজের সময় করতে পারি, নামাজ থেকে বেরিয়ে বাইরে গিয়েও করতে পারি, আমি ব্যবসা কাছে ব্যবসা অবস্থায় করতে পারি, চাকরিতে আছি খুশি বন্ধ আছে সেখানে বসে আমি আমলগুলো করতে পারি, খেতে কাজ করতেছি আমি কাজ করা অবস্থায় সেটা করতে পারি। এটার জন্য কোনো আলাদা ওজু লাগবে না, জায়গা লাগবে না, এটার জন্য কোনো আলাদা সময় লাগবে না।